পাঠান পোস্ট করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, বাবা মা সহ আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা সুদের সাথে জড়িত থাকলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, তাদের থেকে কোনো খাবার দিলে গ্রহণ করা যাবে কিনা। দেখুন, আপনার বাবা মা যদি সুদের সাথে যুক্ত থাকে তখন তাদেরকে ওখান থেকে হ্যাকমতের সাথে বের করে আনা আপনার দায়িত্ব। তবে কোনো অবস্থাতে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। অর্থাৎ তারা আগ থেকে সেটার সাথে যুক্ত আছে, তারা মনে করতেছে যে এটা একটা মুফত ব্যবসা, অর্থাৎ আমরা আমাদের টাকাগুলোতে টেনশন নেবার দরকার কি, আমরা সুদে লাগাবো, ওখান থেকে আমরা যেটা পাবো সেটা আমাদের মাস চলে যাবে। এভাবে যেমন হয়তো ব্যাংকে এফডিআর করে রেখেছে অথবা কারো কাছে মহাজনী সুদ আকারে লাগিয়েছে যে তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নাও, মাস শেষে আমাকে এত দেবা। এভাবে তারা মনে করতেছে আমরা দিব্যি কেটে যাচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আহাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। এটা দেখতে অনেক সময় ব্যবসার মতো লাগে, অর্থাৎ আমি টাকা দিলাম, উনি ব্যবসা করতেছে, আমাকে প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিচ্ছে। এটা অনেকে প্রশ্ন তোলে যে এটা তো অনেকটা ব্যবসার মতো, কিন্তু এটা আল্লাহ তাআলা বলেছেন এটা দেখতে মনে হচ্ছে তোমার কাছে সুদের মতো, কিন্তু এটা ব্যবসার মতো। এটা আসলে ব্যবসা নয়, এটা হচ্ছে একটি জুলুমের মাপকাঠি। যেমন আমি আপনাকে প্রশ্ন করি যে দেখা যাচ্ছে যে আপনি টাকা কাউকে দিয়েছেন, সে মাসে মাসে আপনাকে টাকা দিচ্ছে, কিন্তু সে তো প্রতি মাসে লাভ করবে কোনো কথা নেই। এক মাসে দেখা গেল না ব্যবসা প্রচুর লস গিয়েছে, কিন্তু আপনাকে কিন্তু সে যেটা দেওয়ার কথা, যেটা কমিটমেন্ট ছিল সেটা আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু মোদারাবার ভিত্তিতে যে ব্যবসা ইসলাম সাপোর্ট করেছে সেটা হলো যে আপনি পুঁজি দিয়েছেন, উনি কষ্ট করবেন, ঠিক আছে, কিন্তু লাভ যেটা হবে ওটার অর্ধেক অর্ধেক আপনি এবং উনি ভাগ করে নেবেন। কোনো মাসে যদি লাভ না হয় তাহলে দুজনাই কিন্তু লোকসানের ভাগী হবেন। আপনি একবার লোকসান দেবেন না, সে তো ব্যবসা হতে পারে না। শুধু কিন্তু কোনো মাসে লোকসান নেই, যেমন ব্যাংকে এফডিআর করলে প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে। সুতরাং এই যে দেওয়া, এই দেওয়াটা কিন্তু সুদ। সুতরাং আপনার মা বাবা যেহেতু এটার সাথে যুক্ত আছেন, আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন এবং এটার সাথে যারা যুক্ত থাকবে তাদের কোনো তরক্কি নেই। যখন আপনি দেখুন আপনি সুদের সাথে যুক্ত আছেন, তো আপনি কিন্তু 10 বছর আপনি ভালো করে দেখেন যে এই 10 বছরের মধ্যে আপনার ফ্যামিলিতে কোনো বরকত হবে না। ধীরে 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 আপনি এদিকে মনে করতেছেন মাসে 5,000 টাকা ইনকাম করতেছেন, আর এদিকে আপনার অসুখ বিসুখ, রোগ শোক বা বিপদ আপদ এগুলো লেগে থেকে আপনার 50,000 টাকা খরচ হয়ে যাবে। অর্থাৎ যারা সুদের সাথে সম্পৃক্ত ওদের পরিবারের কোনো উন্নতি নাই। আপনি মনে করছেন যে বড় বড় ব্যবসায়ীরা তো ব্যাংক থেকে টাকা নিয়ে আর টাকা ফেরত দিচ্ছে না, সুদে দিচ্ছে না, আসলে দিচ্ছে না, মেরে দিচ্ছে, তাদের তো কিছু হচ্ছে না। তাদের কিছু হচ্ছে না এমনটি না, বরঞ্চ তারা মানসিকভাবে খুব অশান্তিতে আছে। আপনি দেখুন তাদের বিরুদ্ধে মামলা, অনেকে আছেন অ্যারেস্ট হয়েছে, ইতিমধ্যে অনেকে অ্যারেস্ট হয়েছেন। অর্থাৎ সুদে ব্যাংক থেকে টাকা নিয়েছেন, টাকা দিতে পারছেন না, এখন অ্যারেস্ট করে নিয়ে গেছে, মান সম্মান পুরোটা শেষ, ওদের ব্যবসা বাণিজ্য শেষ। উনি যে ইন্ডাস্ট্রির নাম করে নিয়েছেন সেই ইন্ডাস্ট্রি একদিন ব্যাংকের পেটে ঢুকে যাবে। সুতরাং এসব কিছু কিন্তু ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন এটা মানবতার কল্যাণের জন্য দিয়েছেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসা করলে আপনার টাকার মধ্যে বরকত আসবে, কিন্তু সুদ কখনোই না। সুতরাং মা বাবা যেহেতু আপনার কাছে সম্মানী, আপনি তাদেরকে এই কথাগুলো বোঝাবার চেষ্টা করবেন যে মা বাবা আপনারা যে কাজে ছিলেন ওটা থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসুন। ওনাদেরকে হ্যাকমতের সাথে ওখান থেকে বের করার চেষ্টা করবেন, কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে সম্পর্ক ছেদ করা যাবে না। অর্থাৎ আপনার আব্বা আম্মা, আপনি যদি সম্পর্ক ছেদ করেন তাহলে তাদের কাজে তাদেরকে ছেড়ে দিলেন, তাদেরকে আর বোঝাবার তো কেউ থাকলো না। আপনি ধীরে ধীরে স্বাবলম্বী হবেন, নিজেই তাদেরকে সাপোর্ট দেবেন। আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন ওই টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করুন, আপনি সুদের সাথে যুক্ত হবেন না। যেমন কারো কাছ থেকে সুদ নিয়ে আপনি কিছু করবেন চিন্তা করেছেন, করতে পারবেন না, আপনার ওখানে কোনো দিন বরকত আসবে না। বরঞ্চ আপনি কারো কাছে কর্জে হাসানা পেলে, কোনো আত্মীয়স্বজনের কাছে যদি 5,000 টাকা কর্জে হাসানা পান, কর্জে হাসানা মানে সে এটা আপনাকে দিয়েছে, তার বাড়তি কোনো টাকা নেবে না, যখন আপনি পারেন বা 3 মাস 6 মাস পরে আপনি তার মূল টাকা ফেরত দেবেন। এরকম কর্জে হাসানা যদি কেউ দেয়, ওই টাকা দিয়ে আপনি ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য করে তোলবার চেষ্টা করুন। আর প্রতিবেশীরা যারা আছে তাদেরকেও যদি আপনার আয়ত্তে থাকে তাদেরকেও আপনি বোঝাবার চেষ্টা করবেন। যদি বুঝে না আসে তাহলে তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। একেবারে সম্পর্ক ছেদ করে দেওয়ার দরকার নেই, কারণ সম্পর্ক যদি ছেদ করে দেন তারা একঘেয়ে হয়ে যাবে, তারা ওই কাজের উপর আরও শক্ত হয়ে যাবে, তাদেরকে বুঝাবার বাধা দেবার কোনো লোক থাকবে না। আপনি মোটামুটি সম্পর্ক বজায় রেখে তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন আজীবন, সেটা কিন্তু আপনার এই সংগ্রামটা চলবে আজীবন। আপনি তাদেরকে অন্যভাবে সাপোর্ট দেবেন যে সুদ ছাড়া তোমরা সাবধানে ব্যবহার চেষ্টা করো, এভাবে তাদের সাথে চেষ্টা করতে হবে। তবে মা বাবার সাথে কোনো অবস্থায় খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে সম্পর্ক ছেদ করা যাবে না, বরঞ্চ তাদের সাথে সুসম্পর্ক রেখে আপনি তাদেরকে বুঝিয়ে ওখান থেকে বের করে আনতে হবে। ধন্যবাদ আপনাকে।